কথায় আছে না, ইচ্ছা থাকলে নাকি উপায় হয়। আমি বলবো ইচ্ছা থাকলেও সব উপায় কিন্তু উপায় না, কিছু কিছু উপায় কিন্তু থেকে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি একদম গরম গরম একটা পিঠা রেসিপি নিয়ে। আর আজকের এমন ঐতিহাসিক পিঠা আমার জানা নাই কেউ খেয়েছেন কি না। তো সেরকম একটা পিঠা রেসিপি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা কিন্তু মনোযোগ দিয়ে সেই পিঠা রেসিপিটা দেখবেন। এইখানে দেখতে পাচ্ছেন একটা হাঁড়িতে অনেকগুলো আতপ চাল, অনেক দিন আগে আমার আম্মা দিয়েছেন, আমার মনেও নাই। আমি একটা বড় কৌটাতে রেখে দিছি রান্নাঘরের কেবিনেটে। তো আজকে কেবিনেট গুছাতে গেলাম আর গিয়ে দেখি সেই ডিব্বার মধ্যে এই আতপ চাল। তারপরে ভাবলাম শীতের দিন তো চালটাকে ভিজিয়ে দেই, গুঁড়া করে আনলে কিছু একটা পিঠা বানিয়ে খাওয়া যাবে। যাই হোক, তারপরে এই যে যেই কাজ সেই কথা, চাল ভালো করে ধুয়ে নিতেছি পানি দিয়ে। দেখতেই পাচ্ছেন একদম খলখলিয়ে পানি দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে আতপ চাল। তারপরে এই যে ধোয়া শেষ হয়ে যাবে। আর এখন হচ্ছে এই যে স্টিলের দুইটা জালিতে আমি এরকম ভাগ করে রেখে দিছি, পানি ঝরে যাক, তারপরে এটাকে গুঁড়া করতে পাঠাবো। তো এখন হচ্ছে রাতের বেলা। এই যে দেখেন আবার সেই কৌটার মধ্যেই পলিতে করে দিয়ে এখন হচ্ছে সেই কৌটার মুখ আমি লাগিয়ে দিয়ে দিলাম। আর এখন ছেলে নিয়ে যাবে গুঁড়া করার জন্য। আর সেই ফাঁকে ওই যে ছোটো ছেলের বায়না, ওর তো প্রতিদিন দুধ খেতে হয়, তার দুধ হচ্ছে সবচেয়ে প্রিয় খাবার। তো দুধ জাল করে নিলাম। এখন হচ্ছে এই যে মগের মধ্যে রাখা হয়েছে, একটু ঠান্ডা হলে সর পড়বে আর কি। এমনিতে সর আর দুধ তো এগুলি বাড়ি থেকে পাঠানো দুধ। আর এই ফাঁকে দেখেন আমার এই যে ঢাকনাটা আবার চুলায় লেগে পুড়ে গেছে। যাই হোক, সমস্যা নাই, দুধ ঠান্ডা হয়ে গেছে, ও খেয়ে নিবে। আর এখন হচ্ছে এই যে ছেলে চালের গুঁড়া করে নিয়ে আসছে। আর এখন ধরে দেখি এতই গরম, পাশে ভাবি বর্ষা, ভাবি বলতেছে যে এগুলো একটা ডিশের মধ্যে ঢেলে দাও, ঠান্ডা হইলে তারপরে ফ্রিজে রেখে দিও, না হয় চাক্কা চাক্কা হয়ে যাবে। তা আমার কিন্তু এইভাবে চালের গুঁড়া বেশি একটা ভাঙানো হয় না। পিঠাটিটা যখনই যেখান থেকে কেউ পাঠাইলে গুঁড়া করেই পাঠায়, তারপরে টুকটাক যাই পিঠা বানাই আর কি। তারপরে এই যে এখন দেখেন সকালবেলা যাব মাদ্রাসায়, আমি নাস্তা করে ফেলছি, ছেলে তো সকালে রুটি খায় না, এখন বলতেছে সে একটা রেসিপি করবে। তা আমি চালের গুঁড়া যখন ওই যে ফ্রোজেন করে রাখবো আমি পলিতে নিতে নিছি, সে আবার বাটির মধ্যে একটু চালের গুঁড়া রেখে দিছে। আর এখন আমারে বলতাছে এরকম একটা বোতলের মক্কা আমি ছিদ্রি করে দেওয়ার জন্য। আমি হাতের কাছে কিছুই পাচ্ছিলাম না, তারপরে আমারে বলতেছে এই কাঁটা চামিচ দিয়ে একটু ছিদ্রি করে দাও। তারপরে এই যে কাঁটা চামিচ চুলার মধ্যে গরম করে এখন ছিদ্রি করে নিতেছি। যেই কাজ সেই কথা, ছিদ্রি করা হয়ে গেছে। দেখি আজকের রেসিপি কেমন হয়, আপনারাও দেখতে থাকুন। তারপরে এই যে অল্প একটু চালের গুঁড়া, তো এখন এই গুঁড়াটা আমি বলতেছি তাইলে গুলায় নাও, বলে এই কাজটুকু একটু করে দাও প্লিজ প্লিজ। তারপরে শেখাবে মরিচের গুঁড়া দিয়ে ঝাল ঝাল করে। দেখেন আবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। একটুখানি কিন্তু গুঁড়া নিয়েছে, সে একাই খাবে, আমরা কেউ খাবো না। তারপরে এই যে দিয়ে দিলাম এখন পানি। তো পানি দিয়ে তো এটাকে গুলাতে হবে। আমি বলতেছি যে মাদ্রাসা থেকে এসে আমি সুন্দর করে বানিয়ে দিব, তখন খাইও বলতেছে যে না এখন মন চাইছে এখনই দাও, খেয়ে তারপরে যাই। তো সে রেডি হচ্ছে আর আমি হচ্ছে এই যে দেখেন গুলাটাকে গুলিয়ে নিতেছি। তো এখন হচ্ছে এই যে হাত দিয়ে অল্প পানি দিয়ে মেখে তারপরে আবার পানি অ্যাড করব আর কি। তা আমি যখন এই পিঠাটা বানাই আমি হচ্ছে কাপড় দিয়ে চেলে তারপরে করি কাজটা, তাইলে অনেকটা আঠালো হয়। কিন্তু সে হচ্ছে বলে যে না ওইভাবে করতে হবে না, সাথে সাথে দিয়ে দেওয়া। আর আমারও সময় নেই যে কাপড়ে চেলে পিঠাটা এখন রেডি করব, পরে আবার বানিয়ে দিব এক ফাঁকে। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন একটু তাড়াহুড়ো করেই মেখে নিতেছি, অল্পখানি ডো করব। এই যে দেখতে পাচ্ছেন ডোটা হয়ে গেছে। এখন আর একটু পানি কিন্তু এটার সাথে অ্যাড করে নিতে হবে। আমি যখন বানাই তখন কমপক্ষে 1 ঘন্টা গুলিয়ে রেখে দিই, যেন একদম চালের গুঁড়াটা ভিজে সফট হয়ে যায়। তারপরে এই যে দেখেন হাত দিয়ে আবারও মেখে মেখে এটাকে একদম সব আঠালো ইয়েগুলো একেবারেই দেখেন পাতলা একটা ব্যাটার করে ফেললাম। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে আমরা যখন কাপড় দিয়ে করি তখন এটার আঠালো ভাবটা বেশি আসে, আর এখন কিন্তু আঠালো ভাব বোঝাই যাচ্ছে না, দেখুন ফেটে ফেটে যাচ্ছে। তো এই যে ফেটে যাচ্ছে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি পিঠা হবে। তারপরে এই যে বোতলের মধ্যে নিয়ে এখন বলতেছে সে পিঠা বানাবে। তো তাওয়া বসিয়ে দিছে, আমারে বলতেছে আবার একটু তেল দিয়ে মুছে দেওয়ার জন্য। তো যাই হোক, দেখি ছেলে কি পিঠা বানায়, আজকে কি পিঠা খাওয়ায়। তারপরে যে একটু তেল লাগিয়ে টিস্যুর মধ্যে তারপরে তাওয়াটা মুছে দিলাম। আর এখন সে পিঠা বানাতে চলে যাবে।
তো দেখা যাক, এই যে দেখতে পাচ্ছেন কেমন করে নিয়ে নিল। এখন সে পিঠা বানাবে। তো আমি বলতেছি একটু নেড়ে চেড়ে বোতলটা ঘুরিয়ে নাও, তাহলে আবার ব্যাটারটা ঠিক হয়ে যাবে। আর এখন হচ্ছে এই যে তাওয়াতে দিতেছে, মনে হয় বাংলাদেশের মানচিত্র বানাইতেছে। ঢাকা টু টেকনাফ দেখেন। আর কেউ কিন্তু হাসবেন না এই পিঠা বানানো দেখে, আমি নিজেই কিন্তু হাসতে হাসতে শেষ। বলতে এত হাসার কি হলো, দেখো না, খাইতে মন চাইছে দেখেই তো বানাইতেছি। যাই হোক, বানাও। তারপরে এই যে মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আমারে বলতেছে ঢাকনা দিয়ে ঢাকতে হইব কিনা, আমি বললাম যে না। তো বলে যে তুমি যে তাড়াতাড়ি তোমারগুলো হয়ে যায় আর এখনও যে সিদ্ধ হইতাছে না। তো আপনারা তো নিশ্চয়ই পিঠাটা দেখেই বুঝতে পারতেছেন যে সে কী ঐতিহাসিক পিঠা বানাচ্ছে। তো হয়ে যাক। এখন কিন্তু এই যে তাওয়াটা থেকে আলগা আলগা হয়ে যাচ্ছে, মানে নিচের সাইড হয়ে গেছে। এখন সে আবার এটাকে তুলতে পারবে না, এখন সেই কাজটাও সে আবার আমাকে দিয়েই করাবে। তাইলে কি আর তার রেসিপি হলো? যাই হোক, এখন তুলে দিব, যেহেতু তাড়াহুড়া চলে যেতে হবে এক্ষুনি মাদ্রাসায়। তারপরে এই যে এটাকে ভাঁজ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এখন আমি তুলে ফেলবো। তো কী ঐতিহাসিক পিঠা বানায় দেখি, যে আমি হাত দিয়ে ধরে আবার একটু উল্টিয়ে দিলাম। আর এখন মনে হচ্ছে একটু মচমচা হচ্ছে আর কি। তারপরে এই যে দেখেন এটাকে ঘুরিয়ে ফিরিয়ে তুলে নিলাম, আবারও দিয়ে দিতেছে। এবার মনে হয় বাংলাদেশের স্টেডিয়াম বানাচ্ছে। যাই হোক, দিতে থাকুক। আমি খুব হাসাহাসি করতেছি। এর মধ্যে পাশের অন্য ফ্ল্যাটের এক ভাবি এসছে আমাদের মই নেওয়ার জন্য। আর ভাবি এসে এই পিঠা দেখে ভাবি বলতেছে, আরে ছেলে, তোমার যদি খেতে মন চাইতো বলতা, আন্টি তোমাকে সুন্দর করে বানিয়ে দিতাম। বলতেছে থাক, আরেকদিন বানিয়ে দিয়ে, আজকে আমি নিজেই বানিয়ে খাই। তারপরে এই যে দেখেন আবারও আরেকটা দিতেছে। এখন একদম বোতলের ব্যাটার শেষ, সব কেচে কুচে দিয়ে দিছে। তো এই 3টা পিঠাই কিন্তু সে বানিয়ে নিতেছে। তো যাই হোক, হয়ে যাক পিঠা, তারপরে খাওয়ার পালা। আর এখন খাবে কি দিয়ে দেখেন, ওই যে গতকালকের মুরগি তরকারির ঝোল, ওই যে ফুলকপির টুকরো আর আলু নিয়ে নিছে। এখন আমারে বলতেছে একটু খেয়ে দেখো তো লবণ ঠিক হয়েছে কি না। তা আমি বলতেছি না, খাবো না, আমার ভালো লাগে না, পিঠা দেখেই পেট ভরে গেছে। বলছে আরে একটু খেয়ে দেখো না আম্মু, মজাই হবে। তারপরে যাই হোক, যেই কাজ সেই কথা, এই যে একটু ছিঁড়ে নিব এখন। এই যে নিয়ে ঝোল লাগিয়ে এখন বিসমিল্লাহ করে মুখে দিয়ে দিব। তো আজকের এই ছিটা রুটির পিঠার রেসিপিটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।